সারে। তার পীর হইল নূর মোহাম্মদ নিজামপুরী, চট্টগ্রামের পূর্ব সাইডে শুয়ে আছেন। তার পীর হলো সৈয়দ আহমেদ বেল্লভী সাহেব। এই যে আমাকে ইনায়েতপুর আছে না, ইনায়েতপুরের পীর সাহেবরা পীর ধরে নাই, 18 হুজুর পীর ধরে নাই, মাছ ভান্ডারে আহমদুল্লাহ মাছ ভান্ডারি পীর ধরে নাই। ও তারা বুঝলো না, তোমরা কয়েক বাপ্পাটা বুঝতে বসে রয়েছাও না। এই যে বিজ্ঞান বিধাতা যিনি, এই যে বিজ্ঞানময় বিধাতারে যিনি, সেইভাবে আত্মা রূপে আছে তিনি। নবরূপে নিজেই নারায়ণ আমার পাগল চিনলে দাবি গুরু কেমন ধন, চিনলে নারে মুর্শিদ কেমন ধন আমার পাগল চিনলে নারে মুর্শিদ কেমন ধন। আমার বংশের পরিচয় দেই। আমার যিনি মহান মোর্শেদ কেবলা, আমার বাপের নাম কিন্তু আমাকে সেজদার মধ্যে নাই। আমার মহান মোর্শেদ কেবলা, তার যিনি মহান মোর্শেদ কেবলা দরবেশজি শমশের আলী শাহ, হেনে আমার পীরের বাপের নাম নাই। তার যিনি মোর্শেদ কেবলা হযরত বসিরউদ্দিন শাহ, তার যিনি মোর্শেদ কেবলা আরমান শাহ, তার যিনি মোর্শেদ কেবলা দরবেশ পাঞ্জু শাহ, তার যিনি মোর্শেদ কেবলা হেজরাতুল্লাহ শাহ। আপনি যান, এরপরে নিজামুদ্দিন আউলিয়া, এরপরে শেখ ফরিদ, এরপরে কুতুবউদ্দিন, এরপরে খাজা মঈনুদ্দিন, এরপরে খাজা ওসমান হারুনি, হাজী শরীফ জিন্দানি, মওদুদ চিশতি, আবু ইসহাক চিশতি, মাওলা আলী হয়ে আমার রাসূল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার বংশ, আমি এই বংশের মানুষ। আমি শেখও না, আমি মন্ডলও না, আমি হইলাম আওলাদে রাসূল। পীর হলো আওলাদে রাসূল। বাজানটা বিরক্ত হন নাকি আপনারা? বিরক্ত হন? আসেন, কথা বলো না। সিয়াসত হাদিস পড়বেন, তাফসীর পড়বেন। আল্লাহ বলতেছে কোন মানুষ যখন নফল বন্দেগী করতে 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 যখন সে আল্লাহতে লয় হয়ে যায়, আমার আল্লাহ বলে তখন ওই মানুষটার হাত দুইটা আমার হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়? কারা? ওই মানুষটার পাও দুইটা আমার পাও হয়ে যায়। কার পাও? ওই মানুষটার চোখ দুইটা আমার চোখ হয়ে যায়। কার চোখ? ওই মানুষটার জবান, ওটা আমার জবান মুবারক হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কাল, তিনি আমার হয়ে যায়, আমি তখন তার হয়ে যাই। এবার আসেন, হাতটা যদি আল্লাহর হয়, পাওটা যদি আল্লাহর হয়, চোখটা যদি আল্লাহর হয়, মুখটা যদি আল্লাহর হয়, দেহটা যদি আল্লাহর হয়, ওটা কি? এই যে ভক্তিটা করলাম, কারে করলাম? হ্যাঁ, আল্লাহ, ওটা আল্লাহর নাম হুনসাও না জীবনে? আল্লাহর কুদরতি হাত,
শুনো নাই আল্লাহর কুদরতি পাও দেখছাও ওলি আল্লাহর হাত হইলে আল্লাহর কুদরতি হাত ওলি আল্লাহর পাও হইলে আল্লাহর কুদরতি পাও ওই হাতের মধ্যে যে হাতটা ওটা আল্লাহর হাতের অনন্ত আদি বিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা রাসূল রূপে করলো আগমন সালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল এই মানুষ আশিক হইয়া ভজে ওই সালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল মানুষ আশিক হয়ে ভজে ওই আশার মনোরে আশিক হইয়া ভজে ওই মাওলাইয়াতে দাঁড়িয়ে হই মাওলাইয়া দাঁড়িয়ে হলো ওরে সালত বা উড়ে গেল নামাজ পড়েন কার জন্য নামাজ কার জন্য আজান কার জন্য আজান হইলে নামাজের জন্য নামাজ হইলে আল্লাহর জন্য বুঝাইতে পারলাম না আচ্ছা আল্লাহর জন্য নামাজ পড়বে গেলে সূরা পড়লেন রুকু করলেন সেজদা করলেন তাতে কি নামাজ হয় নামাজ পড়েন না আপনারা বুঝবেন নাই বুঝবেন হবে না কখন হবে আপনি আত্তাহিয়াতুর মধ্যে বসবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইটা না দিলে নামাজ হবো হ্যাঁ তাহলে নামাজ পড়ো আল্লাহর জন্য সালাম দাও নবীরে বোঝো না
কথা কয় না, শুধু কি আপনি নবীরে সালাম দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, নামাজের মধ্যে ওলি আল্লাহকে সালাম দেওয়া লাগে কিরে বাবা, দেওয়া লাগে না? শুধু তাই নয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তাহলে নবীর আহলে বায়াত কেউ সালাম দেওয়া লাগে। তাই নামাজের মধ্যে যাকে সালাম না দিলে নামাজ হয় না, তাকে পায়ের মধ্যে চুমে দিলে পাপ হবো। আমার কথা বুঝেন? নামাজে খাড়াই খাড়াই করছে, আল্লাহ আমার সেই পথ তুমি দান করো আল্লাহ, যেই পথে তোমার নবীগণ রসুলগণ তোমার অলিগণ গেছে। এই দিন আছে আতাল মুস্তাকিম, মুস্তাকিম আল্লাহর পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম। সেই পথে কারা গেছে? নবীগণ, রসুলগণ, আল্লাহর অলিগণ। ওই তাদেরকে যারা মোহাম্মত করে তারাও আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়। কি কৌতুবাদল সরকার, নবীরে খালি মানসি সেজদা করে নাই। তবে একটা কথা কয়ে রাখি, আল্লাহর সেজদা আর তাজিমি সেজদা কিন্তু এক না। আমরা নামাজের মধ্যে যখন সেজদা করতে যাই আল্লাহরে, ওযু করেন না? ওযু করেন না? এরপরে যাই নামাজে খারান না, যাই নামাজে দোয়া করেন না, এরপরে আকামত দেন না, এরপরে আপনি সানা পড়েন, নামাজের নিয়ত করেন, তারপরে আপনি সুরে পড়েন, রুকু করেন, সেজদা করেন। ঠিক না? আল্লাহর সেজদা করার রুকুর ৮টা। পীর মুর্শিদ ওলি আল্লাহ পিতা মাতা গুরুজনকে আমরা যে সেজদা করি, ওযু করতে হয়, নিয়ত করতে হয়, এটা হলো তাজিম, ওটা ইবাদতের সেজদা। আর এটা হলো আল্লাহর প্রিয়জনদের সম্মান সূচক সেজদা। এই যে আমাদের পাশের রাষ্ট্র ভারতে একটা মাদ্রাসা আছে, দেওবন্দ মাদ্রাসা আছে না? এই দেওবন্দ মাদ্রাসার রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছে, ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে, মোহাম্মদ হাসান দেওবন্দি সাহেব দিনদার, পরহেজগার, আউলিয়া একরাম মুস্তাকিক কদম মুসিকরণে মুস্তাহাবে। একজন মানুষ 5 জনের হাতে কদমে চুমা দিতে পারবে। তার প্রথম হলো সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা। তাহলে 2 জন যিনি আপনাকে শিক্ষা দিয়েছেন, অক্ষর জ্ঞান দান করছেন, শিক্ষক যিনি শিক্ষার, তার হাতে কদমে চুমা দিবেন। এরপরে দেশের নেককার বাদশা হলে প্রজাগণ তার হাতে কদমে চুমা দিবে, আর ভক্ত তার পীরের হাতে কদমের মধ্যে চুমা দিবে। এটা তাজিম, সম্মান। কেন সম্মান করা হয়, তাজিম করা হয়? তার মধ্যে আল্লাহর সেই ঐশ্বরিক নূর অবস্থান করছে। বাজানটা বিরক্ত হন, খারাপ লাগে এই কথা। আমি যতটুকু চেষ্টা করি দলিল দিয়ে কিছু মানুষকে বলার চেষ্টা করি। তবে একটা কথা বলি, আল্লাহর পাওয়ার জন্য দলিল লাগে না, মানুষ বুঝে বুঝে দলিল লাগে। তাই না? হ্যাঁ, তোফাজ্জল সরকার আমার নবীরে বিভিন্ন দেশের বাদশারা ইসলাম গ্রহণ করতে আসতেন, যান বহর থেকে নেমে নবীর হাতের মধ্যে চুমা খাইতো, পায়ের মধ্যে চুমা খাইতো। আদাবুল মুফরাদ পড়ো, মুসান্নাফ ইবনে রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ো, বুখারী শরীফ পড়ো, তিরমিজি পড়ো, মেশকাত পড়ো। কদম বুসির বহু দলিল রয়ে গেছে। বাজানরা বসেন বসেন বসেন, ভালো লাগছে। তোমাদেরকে ধন্যবাদ দেই
এই কথাগুলি মানুষের মধ্যে, আপনার এখন বর্তমান গান গাওয়া কোনো সমস্যা না বাবা। গেলাম, আমার বাপ মরছে, মা মরছে, কই একটু কান্না, তো ভালো গান হয়েছে। তাতে ভালো গান হয়েছে, মানুষ গুমরা হইতেছে ভালো, হ্যাঁ গুমরা হইতেছে। কি বলুন, আমার নবীরে খালি মানুষের সেজদা করে নাই, গাছেও নবীরে সেজদা করছে, সুবহানাল্লাহ, করে নাই? পশু নবীরে সেজদা করছে। সেজদা তো করছে, গাম চাইতে খাইছিল হরিণে, তার থেকে হচ্ছে কস্তুরী। এটা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বুঝতে হবে আল্লাহর ওলিদের আল্লাহ সেই নিয়ামত দান করেছে, তাই মানুষ সেখানে যায়। এই জন্য আল্লাহ বলছে আমার ওলিগো তোমরা মৃত বলিও না, মৃত বলিও না। তাই সাধকের গানটা আমি গাওয়া শুনি। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা গুরু হইল, তাদের ওই গুরু হইল তাদের আমার গুরু হরা তাদের তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা আমার মিলন চান হন, তাদের ওই মানুষ তৌহিদেরও দ্বার খুলিয়া, তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে রশিদ বলি দেখা গো দেখা শুনি পয়সা রইয়ার জন্য তারা শোনে। বলতে গেলে আরো বলা লাগবে, অত বেশি বলার কাম নাই। শোনেন, দেওবন্দের ফাতোয়া পড়বেন রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, আল্লাহর ওলিদের মাজারের উপরে গম্বুজ করা, বাতি জ্বালানো, চাদর চড়ানো, এটা সুন্নতে রসুল। আজকে দয়াল নবীর রওজার উপরে চাদর আছে না, গিলাপ নাই? শাহজালাল বাবার মাজারে গিলাপ নাই? হ্যাঁ, বড় পীর শাহ হুজুরের মাজারে গিলাপ নাই? ইরাক যাবেন, মাওলা আলীর মাজারে গিলাপ আছে, খাজা বাবার মাজারে গিলাপ আছে, মাছ ভান্ডার দরবারে যাবেন, মাজারে গিলাপ আছে। তাহলে আল্লাহর ওলি নবীদের মাজারে গিলাপ আছে, এটা আবার দলিল লাগবো কে? বাবা দলিল লাগবো কে? নাকি বাজানটা ভুল কইলাম? এই যে শাহ মখদুম বাবা
মাজারে গিলাফ নাই, তাহলে এই জন্যই গিলাফ চড়াবে, এই জন্যই গুম্বুজ করবে, সাধারণ মানুষ যেন তাদেরকে সাধারণ মানুষ মনে না করে। না করে। এর দলিল চাইলে আমি রাত ভর দিতে পারো। ইনশাল্লাহ। এগুলি আমার গুছান লাগছে, হ্যাঁ আর কোনো কেউ লোক না লাগলে আমার গুছান লাগছে। কাজেই অলি আল্লাহদের সম্মান করবে। অলি অলি অলি, হ্যাঁ কি কও বাবা, আমি কি আর 2 মিনিট কথা কইতে পারো বাবা? হ্যাঁ বলুন, কি করো তোফাজ্জল সরকার, কি দিছাও এবারে এত কথা কও? এটা মৌসাল চাও তাতে হয়ে গেছে। আরে 20,000 টাকা দিছা হয়ে গেছে। ওই বেটা নিজের সন্তান জবাই করে দিছে, আরে তাই না? সন্তান জবাই হয়ে গেছে, তারপরে রসুলের মহব্বত থেকে দূরে সরে। জানেন তো, জানেন না? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, আমি ঘটনাটা তো বলবো না। নবীজি তার বাড়িতে যাবে, সেই খুশিতে আত্মহারা, একটা বকরি জবাই করে, গরিব মানুষ তো, একটু মাংস আর একটু রুটি আমার নবীজিরে। আরে দেখেন, এক সন্তান সাথে করে জবাই করছে, আর এক সন্তানকে এটা দেখাইতে গিয়ে ছোট ছেলেকে বড় ছেলে জবাই করছে। আর এক ছেলেকে মা ধরতে গেল, মারার ভয়তে গাছে উঠলেন, সেখান থেকে পড়ে সেও ছেলে। এগুলি আপনারা শোনেন নাই? 2টা ছেলে যার মারা যায় একসঙ্গে, সেই মা বলেন ঠিক থাকতে পারে? হ্যাঁ পারে? হঠাৎ মনে পড়ে গেল, আমার ছেলে তো আমার সাথে যাবে না। বাবাজান, আপনার ছেলে আপনার বাপের ভাগ নিব, মেয়ে নিব, হ্যাঁ মায়ে নিবে, কেউ নিব না? নেয় একজন, নেয় একজন, নেয়। আরে ছিল আমার মিলন চা, ছিল আমার মুর্শিদ চা। সন্তান কোনোদিন সাথে যাবে না, সাথে যাবে আমার রসুল। আরে দেখেন, 2টা ছেলে ঘরের মধ্যে ঢাইকে রাইছে, হাসি মুখে গুরু সেবা করছে। যার 2টা ছেলে, আমার হুজুর পাক সাহাবাদের নিয়ে গেছেন আনন্দ মনে। আয়োজন করেছে, আল্লাহর হাবিব সাহাবাদ খাইতে বসছে। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যাও, আরে আমার বন্ধুরে বলো, আমার বন্ধু যেন জাবিরের সন্তান ছাড়া খানা না খায়। তোফাজ্জল সরকার, ভক্তির জোরে মৃতকে জীবিত করা যায়, ভক্তির জোরে কি করা যায়? মৃতকে জিন্দা করা যায়। নবীজি খানায় হাত দিছে, জিবরাইল এসে খবর দেওয়ার সাথে হাত উঠাইল। জাবিরের পরিবার হাত জোর করে দাঁড়িয়ে গেছে, আর রাসূলুল্লাহ আমার কোনো অপরাধ হলো? বললো, না রে মা, তাহলে আপনি খানার থেকে হাত উঠাইলেন কেন?
নবীজি বলল, মা তোমার দুইটা ছেলে আছে না? কথা আছে। বলে ওদেরকে ডাক দাও, ওদেরকে নিয়ে আমি খানা খাবো। জাবিরের পরিবার বলছে, হুজুর ওরা বাচ্চা মানুষ কোথায় খেলতে গেছে, আমি কোথায় ডাকতে যাব? আপনি খান, ওরা পরে খাবে। আমার নবীজি কয়, না মা তুমি ডাকো। কইলে আমি কোথায় যাব ডাকতে? ওরা কোথায় কোন দিক গেছে বাচ্চা মানুষ? আপনি খান, আমি ওদেরকে পরে খাওয়াবো। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, মা আমার তো কোনো ভাই নাই রে, আজকে তো দুইটা সন্তান, আমার দুইটা ভাই বানাই, আমরা 3 ভাই একসাথে খানা খাবো। দেখেছো আরে আমার জাবিরের পরিবার নবীজির কদম মোবারকের মধ্যে পড়ে গেছে, আরে চোখের পানি দিয়ে পা ভিজিয়ে দিয়েছে, কদম মোবারক ভিজে গেছে। আমার হুজুর জিজ্ঞেস করে, তোমার চোখে পানি কেন? বললো, ইয়া রাসূলুল্লাহ ওরা আর জীবনে কোনোদিন খানা। ওরে তুমি দেখা
হইতে লুট বর্ষণ